নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ আমি আমার বাগানের কিছু ফল ধরা গাছ আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এই ফল ধরা গাছ দেখলে আপনাদের গাছ লাগারও ইন্সপিরেশন আরও বাড়বে। সেই কারণেই আমার এই মোটিভেটিভ ভিডিও বলতে পারেন। তো আজকে আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে থাই কিং জাম। আপনারা গাছের পাতা দেখেই বুঝতে পারছেন, পাতাগুলো দেখুন কিংয়ের মতো, রাজকীয় পাতা। দেখুন কিং, ইটস আ কিং, সত্যিই কিং, রাজকীয় পাতা। তবে ফলটা কতটা কিং আমি বলতে পারবো না, আজকে আপনাদের সামনে খুলে আমি দেখাবো যে কতটা কিং। তবে আমার মনে হয় বেসিক্যালি যে জামগুলো আমরা দেখি নর্মাল বাজারে তার থেকে তো নিশ্চিতভাবে বড় হবেই, ওয়েদারের ব্যাপারটা তো থাকে। তো সেক্ষেত্রে আমরা একে কিং বলতেই পারি। তো আমি খুলে আপনাদের দেখাই যে দেখুন এটা কিংয়ের মতো হয় কিনা। দেখুন ছোট্ট গাছে এটা ফল ধরে এবং প্রচুর পরিমাণে ধরে থাকে। এর জন্য কিন্তু আপনাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। আমি মনে করি যে বছরই হয়তো বা গাছ লাগাবেন, যদি ম্যাচিওর প্ল্যান্ট থেকে গ্রাফটেড হয় সে বছরই কিন্তু আপনারা তার থেকে ফল পেতে পারেন। কারণ আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কথাটা বললাম। আমি একসময় বিশ্বাস করতাম না যে এবছরই লাগালে এবছরই ফল পাওয়া সম্ভব, কিন্তু আমি বলছি হ্যাঁ, একটা ম্যাচিওর গাছ থেকে যদি আমি ডাল নিয়ে গ্রাফটেড চারা করতে পারি তো সে বছরই তাতে ফুল প্রচুর পরিমাণে ধরে। এবার ফলটা ধরানো ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিকঠাক করে পরিচর্যা যদি আপনি করতে পারেন, আমি ডেফিনেটলি বলছি ফল ধরবে। কারণ আমার চারা ছিল, দুই একজন আমার কাছ থেকে নিয়ে গেছে এবং অলরেডি মনে হয় একটা গাছ আছেও, আপনাদের আমি দেখাচ্ছি, তাতেও প্রচুর ফুল এসেছিল। আমি অযত্নে রেখে দিয়েছি, যেহেতু আমি থাকি না, আমার মালি ঠিকঠাক করে সব কিছু দেখভাল করতে পারে না, তারও সময়ের অভাব থাকে। তো যাই হোক, এটা হয়। এবং আজকে আমি আপনাদের সামনে থাই কিং গাছ জামটা তুলছি। এই দেখুন, ভালো করে দেখুন, আমরা যে জামগুলো খাই তার মধ্যে বড় কিনা দেখুন, এবং সবার সেরা কিনা বলুন, তাহলে আপনি থাই কিং এই ব্যাপারটা মনে হয় আপনার কাছে খুব অড বলে মনে হবে না। হ্যাঁ, অনেকটাই বড়, তবে এটা 100 গ্রামও হবে না। এটা হার্ডলি আমার মনে হচ্ছে 40 গ্রাম বা 30 গ্রাম মতো হবে, 30-40 গ্রাম, আরও একটু বড় হতে পারে হয়তো। হ্যাঁ, 30 গ্রামও হয়তো বা বেশি বললাম, 20 গ্রাম এরকম হবে, বুঝলেন, এর বেশি হবে না। আরও আছে, আরও একটু খুলে দেখাই। এবং এই দেখুন, আমি এই পাখিদের জন্য এগুলো একটু ঢেকে রেখেছি, কারণ ওদেরকে আমি খেতে দিলেও এই মুহূর্তে একটু দেবো না, কারণ আমাকে জানতে হবে, আমি সুযোগ পাই না এগুলো আপনাদের সামনে তুলে ধরার। একটু ভালো করে দেখো, হ্যাঁ, একটু ভালো করে দেখো, আমি সুযোগ পাই না, এবার একটু এরা সুযোগ দিয়েছে আমাকে, তো সেই কারণেই আমি দেখাচ্ছি। এবং এরপরে একে খুলে ফেলেই রেখে যাব, পাখিরাই খাবে বা অন্য লোকেরাই খাবে। এই দেখুন, এ কিন্তু আরও বাড়বে। হ্যাঁ, আমি হয়তো বা এদের সময় দিতে পারলাম না, সময়টা এই একটু দেখাও আমার দিকে ফোনটা। এই দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখনও ফুললি কালো হয়নি, ভালো করে দেখুন, এখনও এই লালচে ভাবটা আছে। তার মানে কি, এটা এখনও বড় হবে, ডেফিনেটলি আরও বাড়বে। যখন ম্যাচিওর হবে অ্যাকচুয়াল, তখন কালো হয়ে যাওয়ার কথা জামের, কিন্তু এটা দেখুন এখন লালচে ভাব আছে। আপনাদের যেটা বলছিলাম, এটা এখানে রাখি, এটা একটু খেয়ে একটু দেখতে চাই যে সিটটা অ্যাকচুয়ালি কেমন, সিটটা আপনাদের একটু দেখাবো। ওকে, এই যে থাই কিং জাম আপনাদের দেখালাম, এবার একটু খেয়ে সিটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে, কারণ সিটটা বেশি মোটা হলে তাহলে তো লাগানো মানে হয় না। আমি ফার্স্ট খাচ্ছি, আমি এর আগে খাইনি কোনো দিন, নিজের গাছের ফল খাচ্ছি, খুব আনন্দের, মানে কি বলবো, খুব অন্যরকম ফিলিংস হয়, অন্য অনুভূতি হয়। দেখা যাক। বহুদিন পরে জাম খেলাম, বাড়িতে বড় গাছ ছিল, কিন্তু সে গাছটা কেটে দেওয়া হয়েছিল কোনো কারণে। তো আজকে সেই বাড়ির উঠোনেই সেই জায়গারই জাম খেলাম আমি, আমার নিজের হাতে লাগানো। অদ্ভুত ফিলিংস, সত্যি খেতে সুন্দর, ম্যাচিওর হয়নি, সিটটাও খুব বেশি বড় নয়। এই তো সিট, এটা আরও ছোটো হবে, ম্যাচিওর হলে সিট ছোটো হবে, ম্যাচিওর হয়নি বলে সিটটা একটু হালকা বড় লাগছে। কিন্তু আমি বলবো ম্যাচিওর হলে কিন্তু যে কোনো ফ্রুটসের সিট ছোটো হয়, তো ডেফিনেটলি এটা ছোটো হবে, আপনারা নিশ্চিন্তে লাগাতে পারেন। খুব ভালো একটা ভ্যারাইটি থাই কিং জাম। আপনারা অনেকেই জামরুলের কথা বলেন, আমার সাথে ফোনে অনেক বন্ধুর কথা হয়,
যে জামরুল কোনটা লাগাবো। জামরুলের প্রত্যেকটা ভ্যারাইটি ভালো, কোনোটাই খারাপ না, এক্সে বারকার এক আমি বলতে পারি। তো আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, আমি খেয়েছি বলেই বলছি, সেটা হচ্ছে আমার এই তাইওয়ান রেড জামরুল। দেখুন তাইওয়ান রেড জামরুলের ফলন আমি আমার সময়ের অভাবে দেখাতে পারি না। এবার একটু ফলনটা দেখুন, আমি তুলে আপনাদেরকে দেখাবো, একটু ক্লোজলি দেখাও, তারপরে আমি প্লেটে তুলে দেখাবো আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদেরকে। থরে থরে ধরে, এবং এটা কিন্তু অনেক পাখিতে খেয়ে গেছে, আমি প্লাস্টিক দিয়ে আটকে রেখেছিলাম, তো কিছু অবশিষ্ট আছে, আরও থোকা ছিল। এবং এই দেখো, এটা একটু দেখাও, এবং এই কালারটা পুরো রেডিশ হয়, এই দেখুন দেখুন, হ্যাঁ দেখাও, সাইজটা এখানে, হ্যাঁ দেখো দারুণ সাইজ। তো যাই হোক, আমি তুলে আপনাদের একটু দেখাই অ্যাকচুয়াল সাইজটা কেমন এবং খেতে কেমন। খেতে আমি বলছি নো ডাউট খুব মিষ্টি, অসাধারণ ফ্রেশি। যারা এই জামরুলটা খেয়েছেন না, তারা আমি বলবো এর প্রতি একটু অন্য ধরনের ফিলিংস আপনারা অনুভব করবেন। আমি খেয়েছি গতবার, দেখাতে পারিনি, তো এবার আপনাদের আমি দেখাবো, খাবো এবং বলবো। তো যাই হোক, আমি তুললাম, এই দেখুন সাইজটা একটু দেখুন, ভালো করে দেখিও, হ্যাঁ সাইজটা দেখুন, বিগ, ইটস এ বিগ সাইজ। একটু যদি আমি পরিচর্যা করতাম, এই দেখুন সাইজটা দেখুন, একটু পিছিয়ে যাও, হ্যাঁ দেখুন, হ্যাঁ একটু পিছিয়ে যাও, এই দেখুন সাইজটা। এবং গাছে আমার ভরা, দাঁড়াও, ও ইটস অ্যামেজিং। দেখুন এই হচ্ছে জামরুল, কেমন লাগে বলুন? যারা জামরুল লাভার্স, জামরুলকে ভালোবাসেন, আমি বলবো একটা গাছ বাড়িতে লাগিয়ে রাখুন, একটা গাছ। প্রত্যেকটা ভ্যারাইটি আমার কাছে আছে, মধুচম্বা, ডাল হরিচাম্বা, তাইওয়ান রেড। আমি একটা জামরুল ব্যক্তিগতভাবে নাম দিয়েছি, কারণ আমি কিনেছিলাম যখন জানতাম না, আমি বলি নোজ জামরুল, নাকের মতো লম্বা হয়, বিশ্বাস করুন এই রকম লম্বা হয়, এবং নোজ সরু হয়, মোটা হয় না, কিন্তু সরু এরকম নোজের মতো হয়ে থাকে। আমি ওকে নোজ জামরুল বলে ডাকি, এবং ওটা গ্রিন কালারে হয়, অদ্ভুত মিষ্টি, অদ্ভুত খেতে। বাড়ি এসেছিলাম, ও আমার জন্য অপেক্ষা করছিল, আমাকে হয়তো তৃপ্ত করবে, আমাকে আনন্দ দেবে, খুশি করবে, তার জন্য গাছটা দেখাচ্ছি। প্রচুর পরিমাণে ফুল হয়, 3-4 বার ওতে ফল সেট হয়। আমি আসার পরে তো দেখছি 3 বার হয়ে গেল, মানে একটা অলরেডি ফুড সেট ছিল, আবার ফুল ধরে তাতেও ফল আসার পথে আবার দেখছি ফুল এসছে, সেগুলো আর কি ফলে পরিণত হওয়ার পর দেখাবো আপনাদেরকে এক এক করে। সেটাও অসাধারণ একটা ভ্যারাইটি, তবে আমার জন্য এটা বেশি ভালো লাগে, কালারটা আমাকে আকর্ষণ করে, স্বাদ আকর্ষণ করে, এবং ফ্লেশটা অদ্ভুত, সিল্কি, একটা অদ্ভুত ফ্লেশ, না খেলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। কেমন লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে, এবার একটু প্লেটে করে দেখাবো। এই যে বললাম প্লেটে করে দেখাবো, দেখুন এই হচ্ছে আমার জামরুল, অসাধারণ। দেখুন প্লেট ভরে গেল, ও ছোট্ট একটা প্লেট নিয়ে এসছে, এই আরও গাছে রয়েছে, এগুলো আমার ছেলে পারবে পরে, ও ঘুম থেকে ওঠার পরে ওগুলো পারবে, ওর জন্য আমি রেখে দিলাম, ও খুব মজা পাবে, কারণ ওরাও গাছকে খুব ভালোবাসে, আমার মিসেস, আমার ছেলে, ওরাও গাছকে খুব ভালোবাসে, যেহেতু বাবা গাছ ভালোবাসে, ওরাও গাছ ভালোবাসে। যাই হোক, দেখুন, এবং খেতে সুন্দর, এর মধ্যে সিড নেই, এই খাবো সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে আপনাদের আমি একটু খেয়ে দেখাই সিডটা হয় কি না হয়, খেতে কেমন। খেতে খুব মিষ্টি, আমি আগে খেয়েছি, অসাধারণ, খুব সুন্দর। আমি যতগুলো জামরুল খেয়েছি ততগুলোর মধ্যে এটা বলবো সেরা, ওয়ান অফ দ্য বেস্ট জামরুল, তাইওয়ান রেড জামরুল, খুব সুন্দর ভ্যারাইটি, সিড হয় না। সিডনি অসাধারণ। যারা জামরুল পছন্দ করেন না, অনেকে, আমি ব্যক্তিগতভাবে একসময় পছন্দ করতাম না, বিশেষ করে বসার সময়, তারা একবার লাগিয়ে দেখুন না, জামরুল আপনি ভালোবেসে ফেলবেন, খুব সুন্দর। আপনাদেরকে আমি দেখালাম তাইওয়ান রেড, অসাধারণ। এরপরে আমার বাগানে এইবারই প্রথম ধরেছে, সেটা হচ্ছে ডালহরি চাম্বা। এটা নাকি খুব বিখ্যাত ভ্যারাইটি, তো নাকি এই কারণে বললাম, আমি খাইনি, ফার্স্ট আমার বাগানে ধরেছে, তো দেখছি সত্যি বড় সাইজের হয়। দেখুন সাইজটা
বিগ সাইজ। তো আমি আমার তো চলে যেতে হবে, তো আমি এর পুরো কালার করে খাওয়ার সময় আমার হবে না। তো যাই হোক, আমি আজকে তুলে আমি খেয়ে একটা ছোট রিভিউ আপনাদের সামনে দিয়ে রাখি অ্যাকচুয়ালি ডালহরি কতটা ভালো। আমার কাছে মধুচম্বা আছে, কিং কং যে জামরুলটা সেটাও আছে, আরও একটা দেখাচ্ছি, সেটা দেখতে খুব সুন্দর হয়, খেতেও আমার কালকে দেখলাম, খেয়ে ভালো লাগলো, আজকে বলবো কেমন হয়। তো যাই হোক, প্রত্যেকটা জামরুল ভ্যারাইটি লাগিয়েছি, শুধুমাত্র এই ইন্সপিরেশান কিন্তু আমার এই হচ্ছে আমার ইন্সপিরেশান, তাইওয়ান রেড। এর প্রেমে আমি কিন্তু এই জামরুলগুলো লাগিয়েছি, এত সুন্দর লেগেছিল। যাই হোক, আজকে আমি ডালহরিটাও তুলবো এবং খেয়ে দেখবো যে এটা কেমন হয়। তাহলে ডালহরি চাম্বা তুলি, ম্যাচিওর হয়তো বা হয়নি, কারণ এটা রেড হয়, আমি দেখেছি ইন্টারনেটে। আমার বাগানে রেডের দিকেই যাচ্ছে, দেখুন হালকা রেডিশ ভাবে এসছে, এখনও গ্রিনিশ রয়েছে, রেডিশের দিকে যাচ্ছে। দেখা যাক তুলে কেমন হয়, ভালো হলে বোঝাই যাবে যে এটা ভালো হবে। আমার সময়ের অভাবে আমি সেটা হয়তো করতে পারলাম না, তুললাম। তবে সাইজটা কিন্তু বিগ, ডালহরির সাইজটা কিন্তু বিগ, অসাধারণ, এবং শেপটাও কিন্তু আলাদা। এটা একটু লম্বাটে শেপের হয়ে থাকে, একটু ভোতা, হ্যাঁ, একটু অন্য ধরনের। দেখুন বিগ সাইজ, ঠিক আছে। এটা একটু খাবো, জাস্ট একটু ধুয়ে নিয়ে খাবো। হ্যাঁ, যেটা বলছিলাম খাবো, তো ধুয়ে নিয়ে এসেছি, তো এটা রাখলাম, খাবো ডালহরি চাম্বা। আরও যেগুলো আছে সেটাও আপনাদের দেখালাম, এটা বাড়বে, এগুলো আমি খাবো না, এগুলো মালি খাবে, ওর জন্য রেখে যাব, ফটো যদি পাঠাই তাহলে দেখাবো। তা যাই হোক, এই হচ্ছে ডালহরি চাম্বা, ফলন মনে হচ্ছে খারাপ না, তো এটা আমি খাবো নিজে, দেখবো কেমন। অসাধারণ, এটাও ভালো, ডেফিনেটলি এটাও সুন্দর। তবে আমি দেখছি তাইওয়ান রেডের মতো কিন্তু এর মিষ্টতা এতটা নয়, একটু মিষ্টতা কম, তবে ফ্লেশটা সেম, সিল্কি ফ্লেশ, মুখে দিলে খেতে ইচ্ছে করছে, ফ্লেশটা এত সুন্দর। মিষ্টতা একটু কম আছে তাইওয়ান রেডের তুলনায়, আদারওয়াইজ ঠিক আছে, মানে অল ওভার ওকে। সিড হয়, সিড হয়, সিড আছে ছোট্ট, তাইওয়ান রেডের সিড নেই, ডালহরির দেখলাম দুটো সিড। তবে খেতে খারাপ না, যথেষ্টই সুন্দর, যথেষ্টই সুন্দর, খেতে সুন্দর। তো আমার মন যেটা বললো, যেহেতু এটা রেড হয়নি, ম্যাচিওর হয়নি, সেই জন্যই হয়তোবা একটু মিষ্টি কম লাগছে। শেপ অনবদ্য, মিষ্টতাও মনে হয় খুব ভালো হবে, তুলনামূলক একটু কম লাগলো কম্পেয়ার টু তাইওয়ান রেড জামরুল। সিড পেলাম দুটো, তাছাড়া ভালো, লাগানো যেতে পারে, অবশ্যই লাগানো যেতে পারে, আপনারা লাগান। এবার যে জামরুলটার কাছে এলাম, সেই জামরুলটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে কী জামরুল বলে নিশ্চয়ই জানেন, চেরি জামরুল, কারণ চেরির মতো দেখতে লাগে, ছোট আকৃতির হয়, প্রচণ্ড রেডিশ। দেখুন, ভালো করে দেখাও, খুব সুন্দর একটা ভ্যারাইটি। কালকে খেলাম, দেখলাম ঠিকঠাক, তবে সারা বছর ধরে প্রচুর পরিমাণে হয়, দেখতে অসাধারণ। আমি বলবো বাগানের একটা রূপ তৈরি করে দেয় এই চেরি জামরুল, প্রচুর ধরে, দেখতে দেখুন কি নাইস। আমি একটা তুলি, পড়ে গেল, এ ঝরে যায় বড্ড, দেখুন একটু কাদা। এই হচ্ছে চেরি জামরুল, দেখুন কালারটা অসাধারণ। এর মধ্যে আমি রাখলাম, এই দেখুন অনবদ্য কালার, অনবদ্য কালার, একটা খাই,
খারাপ লাগেনি, কতদিন খেয়েছিলাম, খারাপ লাগেনি। মিষ্টটা কম। আমরা যে নর্মাল জামরুলগুলো খাই, আমাদের এখানে লোকাল যে জামরুলগুলো হয় সেই জামরুলের মতো, খুব মিষ্টি না। যেমন এগুলো খেলাম এদের মতো মিষ্টি না। তো দেখতে অসাধারণ, সারা বছর হয়। বাগানের একটা রূপ, সৌন্দর্য এই জামরুল তৈরি করে। যারা ফ্রুট লাভার তারা লাগাতেই পারেন চেরি জামরুল। আমি যে নোজ জামরুলের কথা বলছিলাম, এটা সেই নোজ জামরুল গাছ। আমি নিচে নাম দিয়েছি এই জামরুলটার, কারণ নাকের মতো লম্বা লম্বা হয়। এটা অদ্ভুত জামরুল, গ্রিন কালারের হয়। তো আমি আর কি জানতাম না এর এক্স্যাক্ট নামটা কি। কেউ জানলে কমেন্টসে আমার দিয়ে দেবেন, বলে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু আমি বাড়ি আসার পরেই দেখছি 3বার পেলাম। এই দেখুন, এই দেখুন ফ্রুট সেট হচ্ছে, এই দেখুন আবার ফুল এসছে, আবার এই দেখুন ফুল ফুটেছে। আবার আমি আসার পরেই কিন্তু আমার জন্য রেডি হয়েছিল, আমাকে খাওয়াবে, উপহার দেবে। তো যাই হোক, আমি কিন্তু এসে একদম ম্যাচিওর একটা ফল খেলাম। তো আমি এসেছিলাম মে মাসে, এপ্রিলের শেষে এসেছিলাম। মে মাসের প্রথমে না, এপ্রিলের শেষে এসেছিলাম, মের ফার্স্টে, ওই যাই হোক। তো তখনই কিন্তু আমি ম্যাচিওর ফল খেয়েছিলাম। তো বেশি ছিল না, 3টে ছিল, আরও ছিল কিনা আমি জানি না। যাই হোক, তো এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ। এটাও বেশ দারুণ জামরুল। হ্যাঁ, এটাও আপনারা কিন্তু লাগাতে পারেন। আমি ব্যক্তিগতভাবে নাম দিয়েছি এর নোজ জামরুল। এর যদি কোনো ভালো নাম থাকে আপনারা জানাবেন। হ্যাঁ, এটাও আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। এগুলো আপনাদের বাগানকে আমি বলবো অলঙ্কৃত করবে। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো। আমি আগেও মনে বলেছি, জামরুলের সমস্ত ভ্যারাইটি আমি লাগিয়েছি, যতগুলো ভ্যারাইটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে দেখব কোনটা কতটা ভালো। তো এই মুহূর্তে মধুচম্বা রেড, যেটা আমার পছন্দের জামরুল, হোয়াইটটার থেকে আমার রেডটা বেশি পছন্দ। খেয়েছিলাম, ভালো, খুব সুন্দর, সেই জন্যই নিয়ে এসেছিলাম। কিংকমটা আমি খাইনি, জানি না, গাছ আছে বাড়িতে, বড় গাছ, এবার ধরেনি। মধুচম্বাও ধরেনি, যখন ধরবে আমি অবশ্যই আপনাদেরকে এই জামরুলের আপডেটগুলো দেব। তাহলে আজকে এই ভিডিওটি শেষ করলাম। আপনারা যারা ফ্রুট লাভার, এই ধরনের গাছগুলো অবশ্যই লাগাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।